বর্তমান বিশ্বে এই পরিস্থিতিতে আমাদের আসলে কি ধরনের চ্যালেঞ্জ বা কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি মনে হয় যে বিভাজন এবং হিংসা বিদ্বেষ। বিভাজন আর হিংসা বিদ্বেষটা এমন, বিভাজনের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রত্যেকটা জায়গায় বিভাজন করে ফেলাই। একটা কাজ হইলে ইসলামের মধ্যে বিভাজন করি, ইসলামের মধ্যে এরা আহলে হাদিস, এরা সুন্নি, এরা হানাফি, এরা শাফি, এরা মালিকি, এরা অমুক, এরা এই বেদাতি, এইভাবে আমাদের প্রত্যেকের মধ্যে বিভাজন করে ফেলি। রাজনৈতিক ক্ষেত্রে আমরা বিভাজন করি, এরা মুক্তিযোদ্ধার পক্ষে, এরা মুক্তিযোদ্ধার বাইরে, এরা দেশের প্রত্যেকটা জায়গাতে সেক্টরে আমরা বিভাজন করি। এভাবে কথা বলতে পারে না, সে এর চাইতে বেশি কথা আমরা বলতেছি, যে কাজটা যার দ্বারা সম্ভব না তার চাইতে বেশি কাজ করতেছি, এটা অনৈতিকতা। দুর্নীতির প্রশ্ন তো আমরা এমন জায়গায় যে দুর্নীতি করে না বরং সে হইল এই দেশে অপরাধী। এটা হচ্ছে ফেতনা এবং বিভ্রান্তি। বিভিন্ন সময় একটা ফেতনা আমাদের মধ্যে ছড়ায় যায়, যে ফেতনাটা হঠাৎ করে ছড়ায় যায়, বিজ্ঞানের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, কিন্তু সাধারণ মানুষ, হাজার হাজার মুসলমান সেখানে ইনভলভ হচ্ছে সে একটা ফেতনার সাথে। সুবহানাল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় শীর্ষক কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের জন্য কি করণীয় এই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। এই আলোচনাটা করার আগে আমাদেরকে নির্ণয় করতে হবে বর্তমান বিশ্বে এই পরিস্থিতিতে আমাদের আসলে কি ধরনের চ্যালেঞ্জ বা কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এই বিষয়গুলো যদি আমরা চিহ্নিত করি এবং ওই চিহ্নিত বিষয়গুলোর সমাধানের যদি আমরা চেষ্টা করি, তাহলে হয়তোবা আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের অনেকটাই আমরা সেই অবস্থা থেকে উতরাতে পারব। এই জন্য আমি একটু অ্যানালাইজ করে আমি আমার সামনে কয়েকটা বিষয় আসছে যেগুলোর সম্মুখীন বা চ্যালেঞ্জ আমরা আছি মোকাবেলায়, এই বিষয়গুলো আমি আগে একটু সংক্ষেপে আলোচনা করি। আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম যে বিষয়টা মুসলমানদের হয়েছে, এখন আমাদের ইমানের দুর্বলতা আসছে। ইমানের দুর্বলতার কারণে আমরা ইমানকে মজবুত করার জন্য বা ইমান শক্তিশালী করার জন্য ওইভাবে কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যেটা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি মানে ভয় যারা করে তাদের মতো তোমরা ভয় করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ। সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা ঈমানদারদের মতো ঈমান আনো। এই আয়াতগুলোয় বোঝা যায় যে ঈমান যদি আমরা আনি শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট না। ঈমান হইতে হবে এমন যে ঈমান আমাদের মজবুত হয়, যেটা সাহাবায়ে কিরামের ঈমান ছিল, ফামান ইয়াকফুরু বিত-তাগুত। এর সহজ হলো যে আমরা সমস্ত অন্যায় কাজ থেকে যখন আমরা বিরত থাকতে পারবো, তখন আমাদের ঈমানটা শক্তিশালী, ফলপ্রসূ হবে। যখন আমরা অন্যায় করতে থাকি, গুনাহ করতে থাকি, ঈমানও থাকে, এই ঈমান আস্তে আস্তে আমাদের আরো দুর্বলতার দিকে নিয়ে যায়। যে বিষয়টা আমাদের সারা পৃথিবীতে এখন চ্যালেঞ্জ, বা বিশেষভাবে আমাদের দেশে বাংলাদেশে, এটা হলো আমাদের ঈমানের খুবই দুর্বলতা। 2 নম্বর বিষয়টা আমি চিহ্নিত করছি, সেটা হলো দিন থেকে গাফেল হওয়া। এখন দিন থেকে গাফেল কিভাবে মানুষ হয়, আমরা যদি দেখি যে একটা ইসলামী সমাবেশ বা ইসলামী আয়োজনই আমরা করতেছি, এখানেও আমাদের অনেক সময় দেখা যায় যে নামাজের সময় আসছে, এটা আমরা পিছাই দিচ্ছি, অথবা নামাজের সময় আসলে দেখা যাচ্ছে যেই পরিমাণে মানুষ সেখানে সমাবেত, তার সকল মানুষে আমরা সেখানে অংশ নিচ্ছি না। যদিও ইদানিংকার বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন সময় দেখতে পাইছি যে সম্মিলিতভাবে মানুষ, হাজার হাজার মানুষ তারা নামাজের সাথে যুক্ত হচ্ছেন, নামাজ পড়তেছেন। আরও একটা বিষয় থেকে আমরা যখন এই সকল আয়োজন করি, তখন দেখা যায় আমরা কিভাবে গাফেল হই, তো ওই সকল জায়গাতে ওযুর ভালো ব্যবস্থা থাকে না, ইস্তেনজার ভালো ব্যবস্থা থাকে না, সমাবেশ হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে। তো এখানে ঈমান থেকে আমরা গাফেল, তখন মনে হয় যে না, আমরা ঈমানটা আমাদের থেকে দূরে চলে গেছে বা গাফেল হয়ে গেছি দিনের থেকে। অথচ কোরআনুল কারীমে পরিষ্কার বলা ছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই। তাহলে সন্দেহটা নাই আমরা কিভাবে প্রকাশ করলাম? যে এই কিতাবে বলা আছে, উতলুমা ওয়াহি ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। যে মানুষের মৌলিক 3টা কাজের কথা কেন উল্লেখ করছে, যে কোরআন তেলাওয়াত করা একটা কাজ, আর আকিমিস সালাত যথাযথ সময়ে নামাজ আদায় করা, এবং এই নামাজই মানুষকে সমস্ত অন্যায় থেকে বাঁচায় রাখে। আমরা বিদেশ যারা সফর করছি, বিদেশ গেলে আমরা দেখছি, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে আমরা অনেক সমালোচনা করি, অনেক কথা আরবদেরকে নিয়ে বলি,
কিন্তু নামাজের সময় হলে, ওয়াক্ত হইলে, আজান হয়ে গেলে সবাই সব কাজ বন্ধ করে দেয়, যে যেখানে আছে ওখানেই তারা কমপক্ষে ফরজ হলে আদায়ের জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর আমাদের দেখা যায় এই দিন থেকে আমরা গাফেল হয়ে পড়ছি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়েছে। এই বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে উত্তরতে হলে আমাদেরকে এই যে দিনের থেকে যে গাফেলের যে বিষয়টা, এটার থেকে দিন সচেতনতা আমাদেরকে আসতে হবে। 3 নাম্বার যে বিষয়টা আমাদের, এটা অনেকেই একমত হবেন এখন, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়, যে বিভাজন এবং হিংসা বিদ্বেষ। বিভাজন আর হিংসা বিদ্বেষটা এমন, বিভাজনের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রত্যেকটা জায়গায় বিভাজন করে ফেলাই। একটা কাজ হইলে গেলে ইসলামের মধ্যে বিভাজন করি, ইসলামের মধ্যে এরা আহলে হাদিস, এরা সুন্নি, এরা হানাফি, এরা শাফি, এরা মালিকি, এরা অমুক, এরা এই বেদাতি, এইভাবে আমাদের প্রত্যেকের মধ্যে বিভাজন করে ফেলি। রাজনৈতিক ক্ষেত্রে আমরা বিভাজন করি, এরা মুক্তিযোদ্ধার পক্ষে, এরা মুক্তিযোদ্ধার বাইরে, এরা দেশের প্রত্যেকটা জায়গাতে সেক্টরে আমরা বিভাজন করি। এই বিভাজন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং হিংসা বিদ্বেষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেটা কোরআনুল কারীমে পরিষ্কার বলছেন যে মুসলমানরা তোমরা একটা জায়গায় জমা হইতে পারো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বিহাবলিল্লাহি জামিআ, পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা রশিতে তোমরা, রশি বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, কোরআনের জায়গাতে তোমরা এক হও। তোমরা সুন্নি থাকো, ওয়াহাবি থাকো, হাম্বলি মালিকি থাকো, হানাফি থাকো, বা অন্য কোনো ইসলামী দলের হও, যে কোনো দলের হও, তুমি জামাতের হও বা ইসলামী আন্দোলনের হও, শিবিরের ছাত্র শিবির হও, অথবা তুমি জমিয়ত উলামা ইসলাম বা আন্দোলনের হও, কিন্তু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা, আমরা সবাই কোরআন মানি, কোরআন বিশ্বাস করি। এই জায়গাতে তোমরা বিভাজন ভুলা, এই বিভাজনের চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিভাজন ভুলা মৌলিক বিষয়গুলোতে আমাদেরকে একসাথে আসতে হবে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা মোকাবেলা করতে চাই। 4 নাম্বার বিষয় হলো অনৈতিকতা এবং দুর্নীতি। এগুলো আসলে ওইগুলোর থেকে তৈরি হয়। অনৈতিকতা, দুর্নীতি যদি আমাদের দেশকে দেখা হয়, অনৈতিকতার কোনো শেষ নাই। একটা মানুষের, এটা কাজের মধ্যে অনৈতিকতা, কথার মধ্যে অনৈতিকতা। যেই লোকটা যে ধরনের কথা বলতে পারে না, সে এর চাইতে বেশি কথা আমরা বলতেছি। যে কাজটা যার দ্বারা সম্ভব না, তার চাইতে বেশি কাজ করতেছি, এটা অনৈতিকতা। দুর্নীতির প্রশ্ন তো আমরা এমন জায়গায় যে দুর্নীতি করে না, বরং সে হইল এই দেশে অপরাধী। দুর্নীতি করাটাই যেন এই দেশের আমাদের মজ্জাগত হয়ে গেছে। খালি আমাদের দেশও না, বা এখন অন্যান্য দেশের কথা শোনা যায়, মুসলিম দেশগুলোতে, যারা 100% দুর্নীতি থেকে বাইরে থাকার কথা, অথচ এই জায়গাতে এখন আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তেছি। প্রত্যেকটা জায়গায় যদি আমরা দেখি যে বিশেষ করে 1 বছর যদি আমরা খেয়াল করি, ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে রাষ্ট্র গঠনের জন্য কিভাবে রাষ্ট্র গঠন হবে, কি ধরনের সংস্কার হবে, এই নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত। কিন্তু আসলে টকশোতে কে কি খারাপ করলো এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা দুর্নীতি মুক্ত হব কি নিয়ে কেউ কিছুই বলে না। এর থেকে দুর্নীতি যত আমরা দূর করতে না পারবো, অনৈতিকতা যতক্ষণ আমাদের থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই মোকাবেলা আমাদের অন্য কোনো কাজই ভালো করে করা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠবে না। এই জন্য আমি মনে করি এটা একটা বড় বিষয় আসছে এই দুর্নীতির ক্ষেত্রে। অথবা দুর্নীতিটা কিভাবে দমন করা যাবে, এখানে দুর্নীতি দমনের ক্ষেত্রে যদি আমরা ধর্মীয় অনুশাসনগুলোকে আমরা মাইনা যাই, ধর্মীয় অনুশাসনগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে দুর্নীতি থেকে অনেক দূর আমরা চলে আসতে পারবো। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবং এই আদল ওয়াল ইহসানের কথা আসছে, আদলের, ইনসাফের কথা আসছে। এই অনৈতিকতার থেকে বের হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হলো আমাদের আদল ইহসান কায়েম করা। আরো একটা বিষয় হলো যে আমার কাছে মোকাবেলা মনে হয় ইসলাম বিদ্বেষ বা ইসলাম ফোবিয়া। এখন দেখা যায় একটা মানুষ কিছু বুঝুক না বুঝুক, ইসলাম নিয়ে সে বুঝার মতো কথা বলে, বা সে হয়তো ইসলাম নিয়ে ভালো গবেষণা করছে, অ্যানালাইজ করছে, ইসলামের ত্রুটিগুলো সে বলে, জঙ্গিবাদ কিনা, ইসলাম অমুক কিনা, এগুলো নিয়ে আলোচনা করে। আমাদের দেশের দেখা যায় প্রায় সর্বক্ষেত্রে ইসলাম ফোবিয়া ভরে গেছে, যে ইসলাম পালন করাটা যেন এটা একটা মানে আলাদা জনগোষ্ঠীর কাজ। মুসলমানরা মনে হয় যে তারা ধর্ম পালন করবে উৎসবের মতো করে, ইসলামকে ধারণ করা ছাড়াই তার শরীরে ইসলাম থাকবে না, তার কাপড়ে ইসলাম থাকবে না, তার কথা ইসলাম থাকবে না, কাজে ইসলাম থাকবে না। ইসলাম শুধু তার থাকবে হলো তার এর ভিতরে যে সে ঈমান আনছে, নামাজ পড়তে, যাকাত দিতে, সে মুসলমান হয়ে গেছে, বাকি কোনো কাজের সাথে ইসলামের সম্পর্ক না। ইসলাম ফোবিয়াটা আমাদের এই মোকাবেলা করতে হবে। ইসলাম ফোবিয়াটা যদি দূর হয়, তাহলে আমরা আরো অগ্রসর হইতে পারবো। আরো একটা বিষয় হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রযুক্তির অপব্যবহার। আমার কাছে এখন মনে হয় বর্তমান চ্যালেঞ্জের মধ্যে যুব সমাজ থেকে নিয়ে আমাদের
পরবর্তী জেনারেশন সবচাইতে সামনে বড় চ্যালেঞ্জ যেটা আমরা এখন মোকাবেলা করতেছি, আরো সামনে কতদিন করতে পারবো আল্লাহ জানে, সেটা হলো প্রযুক্তির অপব্যবহার। প্রযুক্তির খুবই উপকার হয়, বিশেষ করে আমরা মোবাইল উদাহরণ দিল, অনেক কাজ আমরা করি মোবাইল দিয়ে, অনেক ভালো ভালো কাজ, জ্ঞান আহরণ করা যায়, অনেক কিছুই হচ্ছে পৃথিবীতে, কিন্তু আমাদের যুব সমাজ বা আমরা অপব্যবহারটা এই পরিমাণে এটার করি যে অপব্যবহারের কারণে, প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের সব ধ্বংস হয়ে যেতেছে। কিন্তু তাকে যদি আমরা প্রযুক্তির ব্যবহারটা শিখাইতে পারি বা প্রযুক্তির ব্যবহারটা যদি সুন্দরভাবে করা যায়, এটা আখলাকের উপর যদি আমরা আনতে পারি, হাদিসের মধ্যে যেটা আছে ইন্না মিন আখিয়ারিকুম আনফাসিকুম খুলুকা, তোমাদের মধ্যে যাদের চরিত্র সুন্দর তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে। তাহলে আমরা এই জায়গাটা প্রযুক্তির অপব্যবহারটা কমলে আমাদের এই মোকাবেলাটা সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় আসছে, সেটা হলো ধর্মীয় জ্ঞানহীনতা। যেখানে হাদিসে বলা আছে তারা বলে আইনি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওই জায়গাতে দেখা যায় ধর্মীয় একেবারেই জ্ঞানহীনতা। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, অন্য জায়গাতে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অথচ আমরা এখানে ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে আমরা আগেও দেখছি বিভিন্ন সময়ে যারা নাকি ধর্ম সম্পর্কে তেমন ধারণা নাই, কোরআন হাদিস নিয়ে গবেষণা নাই, কিন্তু তারা কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আমাদের সামনে নিয়ে আসতেছে। আবার একটা বিষয় আসছে এখানে ধর্মীয় জ্ঞানহীনতা আমাদের মোকাবেলা কেন? একটা মানুষ দেখা যাচ্ছে আমরা তাদেরকে সহিটা ভালো না বলতে পারার কারণে তারা হয়তো কোথাও একটা হাদিসের অনুবাদ পাচ্ছে, কোথাও একটা এই কোরআনের অর্থের একটা অনুবাদ পাচ্ছে, তারা মনে করতেছে এটাই মনে হয় আমাদের জন্য বহুত শিক্ষা হয়ে গেছে, আমরা আগে যা করতাম এটা মনে ভুল ছিল। এটা নিয়ে আমরা তাদেরকে মৌলিক জ্ঞানটা তাদেরকে দিতে পারি না। এই জন্য আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জের এটা হলো যে ধর্মীয় জ্ঞান, সাধারণ প্রাথমিক জ্ঞানটা এটা সকল মানুষকে দেওয়া উচিত, এবং যেভাবেই হোক, সেটা সংগঠনের মাধ্যমে হোক বা আগে যেটা বক্তব্যের মাধ্যমে হইতো, ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক অথবা সেমিনারের মাধ্যমে হোক, প্রাথমিক ধর্মীয় জ্ঞানটা সকলের মধ্যে আমাদেরকে দেওয়া উচিত। এই ধর্মীয় জ্ঞানহীনতা একটা চ্যালেঞ্জ আমাদের। সর্বশেষ আমার কাছে মনে হয় যেটা, এটা হচ্ছে ফিতনা এবং বিভ্রান্তি। বিভিন্ন সময় একটা ফিতনা আমাদের মধ্যে ছড়ায় যায়, যে ফিতনাটা হঠাৎ করে ছড়ায় যায়, বিজ্ঞানের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, কিন্তু সাধারণ মানুষ, হাজার হাজার মুসলমান সেখানে ইনভলভ হচ্ছে সে একটা ফিতনার সাথে, বিভ্রান্তির সাথে। অনেক দল আমাদেরকে ডাকতে পারে, বিভিন্ন আমাদেরকে নিতে পারে বিভিন্ন জনে, কিন্তু আমরা বিভ্রান্তি বুঝতে পারি না যে এটা আমরা বিভ্রান্ত হচ্ছি কিনা, বিভ্রান্তির মধ্যে পড়তেছি কিনা। কেউ বলতেছি ইমাম মাহদী আত্মপ্রকাশ হয়ে গেছে, কেউ বলছে মাহাদির জন্য আমরা অপেক্ষমান, কেউ বলতেছে মাহাদি যে কোনো সময় আইসা করবে, আমরা মাহাদির দলের জন্য এই কাজ করতেছি, আমরাই মাহাদি। এরকম বিভিন্ন প্রকারের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তারা হাদিসের উদ্ধৃতি, কোরআনের উদ্ধৃতি উল্লেখ করছে, অথচ আমরা এটা জানিও না যে হাদিসগুলো বলা হচ্ছে এই হাদিসগুলা কতটুকু মানসম্পন্ন। আবার যিনি বলতেছেন তিনি আধ্যাত্মিক কতটুকু জ্ঞানী অথবা কোরআন হাদিস সম্পর্কে তার অ্যানালাইজ কতটুকু, এটা আমরা না দেখাই ওই ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি, ওই বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। ফেসবুকে, ইউটিউবে একটা জিনিস আসলে আমরা সেটাকে কেউ সত্য মনে করতেছি, কেউ সত্যটাকে মিথ্যা মনে করতেছি। এই ফিতনার মধ্যে পড়ে গেছি, যেটা দাজ্জাল, এই ফিতনার একটা অংশ আমরা একসময় পড়ার কথা। এই কারণে আমার কাছে মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ এখন, এই ফিতনা এবং বিভ্রান্তির মোকাবেলা করা। এইটুকুলা আমরা যখন ফিতনা এবং বিভ্রান্তির মোকাবেলাগুলা সুন্দরভাবে করতে পারবো, এই জন্য কোরআন কারীমে অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরপরে আসছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ওয়া মান আহসানা কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই সকল বিষয়গুলো যখন দাওয়াতের কাজটা, সহি জিনিসটা আমরা তাদের কাছে নিয়ে আসবো, তখন তাকে ফিতনা থেকে তাদেরকে বাঁচাতে পারবো। তাদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য আমি আরেকটা নতুন ফিতনা দাঁড় করাই দিই, এটাও একটা আমাদের প্রপাগান্ডা। এটার থেকে বাঁচতে হইব, ফিতনা দাঁড় করানো, তাকে স্বাভাবিকভাবে কোরআন হাদিস দিয়ে বোঝানো। এই কয়েকটা বিষয় আমার মাথায় আসছে যে বর্তমান প্রেক্ষাপটে এইগুলোর চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলেই আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ, যেটা ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক এবং ধার্মিক এই জেনারেশন তৈরি হবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করবে, যার মাধ্যমে ইসলাম সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, ইসলামের ভালো জিনিসগুলা, সৌন্দর্যগুলা ফুটে উঠবে। অন্যথায় আমরা এগুলা যদি চ্যালেঞ্জগুলোকে সামনে না নিয়ে সেরা প্রত্যেকে আমাদের নিজ নিজ মতো করে সেরা কাজ করতে থাকি, তাহলে এটা ফিতনাই বাড়তে থাকবে, আমাদের মৌলিক কাজের তেমনটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলা, যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলা যথাযথ মোকাবেলা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।